ঈশ্বর ঠিক রায় দিয়েছে। কাঁদুন, মেয়েকে হারিয়ে আপনি হাউ হাউ করে কাঁদুন, আর আমি হো হো করে হাসি। কারণ ওই রায়বাড়ির নাটকটাকে জমিয়ে তুলতে আমি খুব শিগগিরই আবিরকে বিয়ে করছি। তুই ভুল করছিস বল। না বল না। শোনো দাদা, এই বিয়েতে তোমার একটা টাকাও খরচ করতে হবে না, সব খরচ করবে আবির। আবির করবে? হ্যাঁ আবির, ওই আবিরই হবে আমার লাইফ পার্টনার। আবির সাথে তোর বিয়ে হবে না। কি বললে? একটা মাতালের হাতে আমি তোকে তুলে দেবো না। আমি আবিরকেই বিয়ে করবো, তোমার কোনো কথা আমি শুনবো না। দাদা, তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মাল্লা, এত ধপতন হয়েছে তোর, গুরুজনদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও ভুলে গেছিস। এরপর আর একটা কথা বলে তোকে আমি মেরে আত্মমারা করে দেবো। যা, এই মুহূর্তে ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। এই ভাষাটা কোনোদিন তোমার সামনে আসবে না। তোমার এই শুকনো আদর্শের চেয়ে আবিরের অর্থের ওজন অনেক বেশি। আমি সেখানে চললাম। ওইসব কি? বাইরে তোমার কখনো টাকার প্রয়োজন হলে আমাকে ফোন করো, পাঠিয়ে দেবো। তোর এখন অনেক টাকা, তাই না রে? এই টাকার গর্বে তুই দাদার বুকে অহংকারের পাথর ভাঙছিস। ঠাকুর মশাইয়ের মতো একজন কন্যা হারানো পিতাকে তুই অসম্মান করছিস। নিজেকে খুব বড় মনে করেছিস, তাই না রে? কি করে এত বড় হলি রে? কে তোকে মানুষ করেছে? আজ ওই আবির রায় তোর কাছে বড় হয়ে গেল, আর যে দাদা তোকে জীবন দিয়ে ভালোবেসে মানুষ করলো, তাকে তুই চিনলি না। আমাকে আমার মতো থাকতে দাও। আচ্ছা তো দেবই। এখনো বলছি, সাবধান বল, সাবধান। শোনো দাদা, তোমাকে একটা কথা বলি, ওই আবির ছাড়া আমি এখন অন্য কাউকে চিনি না। তাই তুমি আমায় শুধু শুধু আর পাগলের মতো জ্ঞান দিতে এসো না। বৈশাখী, এত অধঃপতন! তুই মরিচিকার পিছনে ছুটেছিস না? তুই তো দাদার আমাকে ফিরে যা। আমি তোকে বিদায় করি। তোর মতো বোন যদি এই সমাজের প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে রাখি পূর্ণিমা বলে কিছু থাকতো না। ভাই ভোটার দিনে দাদারা বোনের হাতে ভোটা নিত না। এই তোদের মতো বোনেরা ল্যাপটপ খুলে বসে আছে, ইন্টারনেট যুগে তাদের ধ্বংস ডেকে আনবে বলে। মা, মুখে ইংরেজির ফুলঝুরি ছাড়লে শিক্ষার প্রমাণ হয় না। তুই কি তো শিক্ষাটাকে মানুষের আচার ব্যবহারে। তোকে শুধু একটা কথা বলবো মা, ছি ছি বৈশাখী, ছি। শিক্ষাটা মানুষের আচার ব্যবহারে থাকে না, শিক্ষা থাকে মানুষের পকেটের মানি ব্যাগে। এই দুনিয়াতে টাকা থাকলে সব পাওয়া যায়। ওই টাকা দিয়ে বাটা কোম্পানির জুতো কিনতে পারবি, মহেন্দ্র দত্ত কেশিপালের ছাতা কিনতে পারবি, টাকা দিয়ে বিলাসিতা পাবি, সুখে থাকার জন্য গাড়ি বাড়ি কিনতে পারবি, কিন্তু টাকা দিয়ে শান্তি কিনতে পারবি না। শান্তি কিনতে হলে টাকা লাগে না রে, লাগে একটা ভালো মন। হজম করলাম, মেঘনাথ রায়ের অপমানটা যখন হজম করেছি, আজ তোমার অপমানটাও হজম করলাম। বৈশাখী, চলি ঠাকুরমশাই। ঠাকুরমশাই, ভালো করে খোঁজ নিয়ে দেখুন ওই মেঘনাথ পাগলার সঙ্গে ভাড়া করা মেয়েটা কেমন অভিনয় করছে। স্বামী স্ত্রীর অভিনয়। বেচারা। বৈশাখী, বৈশাখী শোন, বৈশাখী চলে যাস না, বৈশাখী, বৈশাখী শোন। চলে গেল ঠাকুর মশাই, চলে গেল। এত চেষ্টা করে কোনটাকে আমি মানুষ করতে পারলাম না। বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি ওর দাদা নই, আমি ওর বাবা হতে চেয়েছিলাম। ভুল করে হায় ভাঙনের বুকে কিনেছিল আমি বাসা, আর তুফানে ভেসে গেল মোর সকল স্বপ্ন আশা। সকল তুই কান্নাসে জীবনের পথে স্মৃতির পান্না ছড়িয়ে চোখে চলে আসল ভিজে সেই স্মৃতি কান্নাসে জীবনের পথে স্মৃতি
সে তো নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে। যতক্ষণ না একটা ধাক্কা খাবে, যতক্ষণ না নিজের ভুল সে নিজে বুঝতে পারবে, ততক্ষণ ও ভালো করে ফিরে আসবে না। ওর যত রাগ ওই মেঘনাথের উপর, ওর অভিশাপে আমার পৃথিবীটা ভাগ গেল। ওর দীর্ঘশ্বাসে মেঘনাথ আজ পালন। কিন্তু আমি বুঝতে পারছি না, ওই রাজবাড়িতে যে মেয়েটা মেঘনাথকে চিকিৎসা করতে এসেছে সে কে? তবে কি আমি এক ফুল হয়ে এক ফুল হতে চলেছি না? তবে যাই হোক, আমি এই সরকারকে বলবো, ঈশ্বর তুমি মেঘনাথকে সুস্থ করো। যে মেয়েটা ওই মেঘনাথকে সুস্থ করতে এসেছে সে যেন মেঘনাথকে সুস্থ